এই চিঙ্কি, তুই একটু কম খাতো। তুই তো ছোট্ট মানুষ, তুই অল্প খেলেই তোর পেট ভরে যাবে। তোর ভাগেরটা থেকে আমাকে একটু দে। কেলটু দাদা, খালি অন্যের খাবারের উপর নজর, তাই না? খুব বাজে। হ্যালো বন্ধুরা, টিমি বারবি স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সব বাচ্চারা মিলে একজোট হয়েছে। চলো তাহলে দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। এই তোরা সকলে শোন, আজকে আমরা কি করব বল। রোজ দিন তো একই রকমের খেলাই করি, আজকে তাই ভাবছি অন্য একটা কিছু করা যাক। কি করব তোরা সবাই বল দেখি একে একে। আজকে কি করলে সব থেকে বেশি ভালো হয়? চল চল, আজ আমরা পুকুরে যাই। পুকুরে গেলে অনেকক্ষণ বেশ মজা হবে। সকলে মিলে একসাথে জলে অনেকক্ষণ স্নান করতে পারবো। না না, আমরা আজকে লুকোচুরি খেলবো। কতদিন আমরা লুকোচুরি খেলি না, লুকোচুরিই খেলবো। আরে না রে বাবা না, বোন তুই বুঝছিস না আমি কি বলছি। আমি বলছি আজকে আমরা খেলা করব না, অন্য কিছু ভাবনা একটা। মিষ্টি দিদি, তাহলে আমরা কি করব তুমিই বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলি শোন তাহলে তোরা। আজ আমরা সবাই একসাথে ম্যাগি পিকনিক করি। আরে বাস, এটা তো বেশ দারুণ আইডিয়া দিয়েছিস। মজা হবে আর সাথে আমার পেট পুজোটাও হয়ে যাবে। এই দিদি, পিকনিক করবি বলছিস, কিন্তু আমাদের কাছে তো পিকনিক করার জন্য কিছুই নেই। তাহলে কি করে পিকনিক করব আমরা? আর রান্না করব, রান্না করার জন্য তো কিছুই নেই। তাহলে আরে দাঁড়া দাঁড়া, আমি সব কিছু ভেবে নিয়েছি। আমি থাকতে চিন্তা কিসের। শোন তাহলে, আমি নুডলসটা নিয়ে আসি বাড়ি থেকে, আর ততক্ষণে বোন তুই পাহারা দিবি, দেখবি মা আসছে কিনা, ঠিক আছে? মা আসলে তুই আমাকে সঙ্গে সঙ্গে বলবি, কেমন? আর কেলটু, তুই তুই গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়, ঠিক আছে? হুম। আর 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 চিঙ্কি, তুই একটা কাজ কর, তুই গিয়ে কড়াটা নিয়ে আসবি যেটাতে আমরা রান্না করব, ঠিক আছে? যা। ঠিক আছে মিষ্টি দিদি, আমি তাই করব। তাহলে টিম মেম্বার্স, চলো আমরা এখন যে যার কাজে লেগে পড়ি। ও মিষ্টি দিদি, আমি কি করব বললে না তো তুমি? আমাকে কি কোনো কাজ দেবে না? আচ্ছা, আমি তো তোর কথা ভুলেই গেছিলাম। ঠিক আছে, তুই যা, একটু জল নিয়ে আয়, আর এই জায়গাটা পরিষ্কার করে রাখ, ঠিক আছে? এখানটাতে তো রান্না হবে, এই জায়গাটা তুই পরিষ্কার করে রাখ। ঠিক আছে, আমি জায়গাটা পরিষ্কার করে রাখছি। এখন যে যার মতন কাজে বেরিয়ে পড়ে। মিষ্টি দিদি মনে হয় এই জায়গাটাতেই রান্না করবে। আমি তাহলে এই জায়গাটাকেই পরিষ্কার করে রাখি। এই তো, কি সুন্দর জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি। এবার যাই, একটুখানি জল নিয়ে আসি। এই তো, আমি কি সুন্দর বাড়ি থেকে এটা নিয়ে এসেছি। এটা দিয়ে বেশ সুন্দর করে জল পড়বে। ভালো জিনিস নিয়ে এসেছি আমি একটা। মিষ্টি আর পুটিও তখন বাড়ি থেকে ম্যাগি লুকিয়ে নিয়ে চলে আসে। ততক্ষণে চিঙ্কিও বাড়ি থেকে কড়া খুন্তি নিয়ে হাজির। এই নাও, আমি তো কড়া নিয়ে চলে এসেছি। উফ, জানো এই কড়াটা কি ভারী ছিল, আমার তো কি অসুবিধা হচ্ছিল আনতে। হ্যাঁ রে চিঙ্কি, আমরাও সব কিছু নিয়ে চলে এসেছি, কিন্তু এই কেলটুটা কোথায় গেল? ও তো এখনো এলো না।
এই ছেলেটা না সব জায়গাতেই লেট করে। এই কথা বলতে বলতে ততক্ষণে কেলটুও চলে আসে। এই তো আমি চলে এসেছি কাঠ নিয়ে। কেলটু ইজ হিয়ার। ঠিক করে প্রাইভেটে পড়া পারে না, কান ধরে দাঁড়িয়ে থাকে, ও আবার ইংরাজি ঝাড়ছে। চুপ কর তুই একটু। এই দেখ মিষ্টি, তুই কিন্তু আমাকে অপমান করছিস, এমন করলে হবে না। ঠিক আছে কেলটু, তুই এখন রাখ কাঠটা। তুই এখন কাঠে আগুনটা ধরিয়ে দে, আমি এক্ষুনি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই তো কাঠটা দিয়ে দিয়েছি, এবার আগুনটা ধরিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি তাহলে জলটা দিয়ে দিই, ঠিক আছে? এই নাও মিষ্টি দিদি, এই জলটা এবার তুমি কড়াতে দিয়ে দাও। আমি এই জলটা কড়াতে দিয়ে দিই। জলটা একটু গরম হোক, তারপর ম্যাগিটা দিয়ে দেবো খন। কি মজা কি মজা, আজ আমরা ম্যাগি খাবো, খুব মজা। আমার পেটে তো এখনই ইঁদুর দৌড়াচ্ছে, কখন যে শেষ হবে। বলছি মিষ্টি, আমাকে কিন্তু একটু বেশিই দিস, তোরা তো জানিসই আমি একটু খেতে ভালোবাসি। এই কেলটু দাদাটাও না সবসময় খালি খাই খাই করে, এত পেটুক। পুটির কথা শুনে তখন সবাই মিলে হাসতে থাকে। দাঁড়া তোরা, এই ম্যাগিটা আমি এখন এই গরম জলটাই দিয়ে দিই। এই তো ম্যাগিটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাতে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শোন তোরা, তোরা প্লেটগুলো তাড়াতাড়ি নিয়ে আয়, রান্না তো প্রায় শেষ হয়ে এসছে, আমি এবার এক্ষুনি নামিয়ে ফেলবো খাবারটা। আহ মিষ্টি দিদি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো, গন্ধেই তো অর্ধেক পেট ভরে গেল দেখছি। তাহলে সোনামের ভাগেরটা আমাকে দিয়ে দিস কিন্তু তোরা, ঠিক আছে? ওর তো বলছে গন্ধতেই পেট ভরে গেছে, আমারই ভালো হলো তাহলে। হে হে হে, আমারই বেশ মজা হবে, ভালোই হলো। খুব শখ তাই না তোমার? কিচ্ছু পাবে না, আমার খাবার আমিই খাবো, বুঝলে তুমি? উনি এসছে আমার খাবার খেতে। হ্যাঁ, এই তো রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি আয় তোরা। এখন তারা সবাই মিলে বসে ম্যাগি খাচ্ছে। এই মিষ্টি, কি ভালো খেতে হয়েছে রে, আমার তো বেশ ভালো লাগলো খেতে। তুই যে এত ভালো রান্না করতে পারিস তা তো আমি জানতাম না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে খাবারটা। ঠিক বলেছো কেলটু দাদা, খুব টেস্টি, সো ইয়াম্মি। এই চিঙ্কি, তুই একটু কম খাতো, তুই তো ছোট্ট মানুষ, তুই অল্প খেলেই তোর পেট ভরে যাবে। তোর ভাগেরটা থেকে আমাকে একটু দে। কেলটু দাদা খালি অন্যের খাবারের উপর নজর, তাই না? খুব বাজে। এখন তারা অনেক কথা বলে এবং ম্যাগি খেতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।